আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কোন্দলের কারণে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ। হত্যায় জড়িত সন্দেহে সোমবার রাতেই আটক জনি শুটারদেরকেই একজন জানিয়েছে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতেই বাকি আসামিদের খুঁজছে পুলিশ। সোমবার সন্ধ্যায় এভাবেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় গোলাম কিবরিয়াকে। তিনি ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব। সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের পর মঙ্গলবার দুপুরে বাসায় নেওয়া হয় কিবরিয়ার মরদেহ। তার শরীরে 18টি ক্ষতচিহ্ন পেয়েছেন চিকিৎসকরা, যার বেশিরভাগই মুখের অংশে। হত্যার ঘটনায় রাজনৈতিক কোন্দল সহ কোনো কিছুই সন্দেহের বাইরে রাখতে চান না স্বজনরা। কখনো বলতো না, জানতো কি, কিন্তু কোনো মুখ ফুলে ফুটে বলতো না সন্দেহ। উনি বলতো আমার সবাই তো আমার নিজের মানুষ, সবাই আমার আপন। উনি খোলামেলা ওখানে সবসময় দোকানে বসতো। আমার পুরো ধারণা এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বাইরে মারছে। আমার বাইরে এত জনপ্রিয়তা ছিল এই এলাকায়, সে যুবদলের সদস্য সচিব ছিল পল্লবী থানার। তার ডাকে এই পল্লবীতে 10 থেকে 15,000 পোলাপান ভিড় হতো। বন্ধু ও রাজনৈতিক সহযোগীদের দাবি, কিবরিয়ার রাজনৈতিক সুনামি কাল হয়ে দাঁড়িয়েছে। খুনের সাথে সম্পর্ক থাকতে পারে আন্ডারওয়ার্ল্ডেরও। ত্যাগী নেতা যে কোনো পদ তার জন্য অবধারিত, পদের জন্য না। দলীয় কোনো কোন্দল তার ভিতরে ছিল না। এখন পর্যন্ত আমরা জানা যায়নি যে এটার সাথে কারা জড়িত রয়েছে, এটার পিছনে কাদের হাত রয়েছে, সেটা যাচাই করলে ইনশাল্লাহ আপনারা সবাই জানতে পারবেন, আমরাও জানতে পারবো। 3টি বাইকে 6 জন কিলিং মিশনে অংশ নেয়। এর বাইরে ছিল ব্যাকআপ টিমও। হত্যাকাণ্ডে অংশ নেয়া শুটার জনিকে সোমবারই আটক করে পুলিশ। এগুলা আমাদের কাছে বেশ কিছু তথ্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসেছে এবং যে আসামিকে আমরা গ্রেপ্তার করেছি তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছি। নামগুলো যে সবগুলা সঠিক সেটাও তো নিশ্চিত না, সেগুলো আমরা যাচাই করে দেখছি আর কি। এর আগে 2024 সালেও কিবরিয়াকে হত্যা চেষ্টা হয়েছিল। সে সময় প্রাণে বাঁচলেও এবার আর শেষ রক্ষা হয়নি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।